দৃশ্যময় দর্শকদের স্বাগত জানাই। যুক্ত হয়েছে রাজধানীর যমুনা থেকে। দর্শক, আমরা একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু বিডিআর সদস্যরা যারা রয়েছে, অর্থাৎ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছে, তারা কিন্তু তাদের আন্দোলন অর্থাৎ তাদের যে কর্মসূচি ছিল, তাদের যে যমুনা অভিমুখে পদযাত্রা, এই তাদের দাবিগুলো নিয়ে কিন্তু তারা যমুনা অভিমুখে এসেছিল। তারপর পুলিশের আলটিমেটাম শেষেই কিন্তু পুলিশ তাদের উপরে জল কামান নিক্ষেপ এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয় এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এবং ছত্রভঙ্গ করে দেওয়ার পরেও কিন্তু বিডিআর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নেয় এবং তাদেরকে কিন্তু এখন পর্যন্ত এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছি আমরা যমুনা থেকে, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন আহত রয়েছে বিডিআর সদস্যরা, যাদের উপরে জল কামান নিক্ষেপ করা হয়েছে এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। আর অনেকেই কিন্তু ইতিমধ্যে আটক করেছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশ এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, পড়ে গেছে রাবার বুলেট লাগবে। আমি নিলাম, কোলে নিলাম, মাথা নিলাম, নেওয়ার পরে আমাদের সহযোগিতা ঘুরে গেছে। নেওয়ার পরে পুলিশ আমাদের এসে বেদন পিটে গেছে। দেখতে পাচ্ছি আসলে মিডিয়া কর্মীদের ধাক্কা ধাক্কি দিয়ে কিন্তু সরানোর চেষ্টা করছে তারা, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছি যে বিডিআর সদস্যদের কিন্তু এখানে দাঁড়াতে দিচ্ছেন না এবং তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং মিডিয়ার সামনে কথা বলা অবস্থায়ও কিন্তু তাদেরকে ধাক্কা দিয়ে কিন্তু সরিয়ে দিচ্ছেন এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একজন কান্না করছে। আপনি কান্না করছেন কেন? আপনি কেন কান্না করছেন? আপনি কান্না করছেন কেন? আচ্ছা, কি হয়েছিল? আমি কথা বলতে পারতেছি না ভাই। আপনি কি আঘাতপ্রাপ্ত হয়েছেন? হয়েছিল কি ভাই? আমরা তো ন্যায্য দাবি আমরা কারোর সঙ্গে আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে আরষ্টুকে আমরা করতে যাচ্ছি। আমাদের মানের প্রধান উদ্দেশ্য আজ দিয়ে নির্যাতন দেওয়া হলাম আমাদের এই বয়সে এসে। আমার 64 বছর বয়স। এখানে তো আমাদের বলছিল যে আমরা আমাদের দুঃখগুলো প্রধান উপদেষ্টা সাহেবের কাছে বলবো, এইটাই তো আলটিমেটাম আর কি। সেটা আমি শুনতে পাই নাই, আমি জানি না, আমি পিছনে ছিলাম। আঘাত করা হয়েছে এখন কি অবস্থা? আপনাদের কি করবেন এখন তো আমি জানি না ভাই। আমরা তো জাস্ট সাধারণ লোক, আমাদের দাবি দেওয়ার জন্য আসছিলাম। এখন কি করে না করে তো জানি না। এখন আমাদের এখানে যারা নেতৃত্ব দেয় তারাই এটা বলতে পারে, ততটা আমি জানি না। আমি হুজুগে বাঙালির মতো আমাদের নেতৃত্ব প্রাপ্যতায় পাইলেই আমাদের তো আর কিছু লাগবে না। আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কত কষ্ট। কি করেন আপনি? কিছু করি না। আপনি কিছু করেন না? কিভাবে পরিবার চালান? কত বছর চাকরির বয়সে আপনি? 24 বছর। 24 বছর পরে আপনি অভ্যুত্থানের দিনে কইছিলেন? 24 তখনই চাকরি ছিল, এখন তো নাই। বিদ্রোহের সময় কইছিলেন? বিদ্রোহের সময় আমি অফিসে ছিলাম। এর সামনে যান কেন? অফিসে ছিলাম। অপরাধ ছিল। ক্যামেরা আছে। আপনি কত বছর সাজা মুখের মধ্যে ঢুকায় দেন? আমার 5 বছর সাজা দিয়েছে, আর 2 বছর এমনি থাকা লাগছে। অপরাধ ছিল কি? আপনি কি অপরাধ দিয়েছেন? আমার মিথ্যা একটা সাক্ষী, যখন সিআইডি আমাকে
1 বছর পরে গ্রেফতার করছিল। তারা কিছু না হওয়াতে আমার উক্ত মামলার সঙ্গে ওই সৈনিক জড়িত না থাকে তাকে ওই মামলা থেকে খালাস প্রাপ্ত দিয়ে দিছে আমাকে। কিন্তু পরবর্তী ওই কথা যখন দেখেন বিডিআর থেকে আমাকে আবার সাদা দেওয়া জেলে রেখে দিচ্ছে। এখন কি বয়স আছে চাকরি করার আপনার? আমি তো হিসাব করি আমার মনে থাকে আছে কিনা। আমার 15/8/68 জন্ম ডেট অ্যান্ড বার্থ। দর্শক দেখছিলাম যে আসলে এখানে এক বয়স্ক লোক কিন্তু তিনিও কিন্তু চাকরিচ্যুত হয়েছিলেন এবং তিনিও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তিনি কিন্তু বসে কান্না করছেন এই যমুনার সামনে এবং পুলিশ কিন্তু প্রত্যেক সদস্যকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু মৎস্য ভবনের কাছাকাছি কিন্তু নিয়ে এসেছেন। দর্শক দেখতে পাচ্ছি যে আসলে বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে যারা অবস্থান করছে এবং বিডিআর সদস্যদের কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই পুলিশের পক্ষ থেকে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছি আমরা দর্শক যেমনটি দেখতে পাচ্ছি যে বিডিআর সদস্যদের কিন্তু ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে এই যমুনার সামনে থেকে এবং বৃষ্টির মধ্যে কিন্তু তাদেরকে অনেকেই কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং যারা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছে এবং অনেককে কিন্তু পুলিশ আটকও করেছেন। দর্শক এই ছিল আসলে যমুনা থেকে আমার কাছে সর্বশেষ।